আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেঁচে যাওয়া মিষ্টি শিরা দিয়ে কিভাবে খুবই মজার একটি নাস্তা তৈরি করা যায়। বিকালের নাস্তায় অথবা মেহমান আসলে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, খুবই মজা খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিব। ডিমের মধ্যে আমি কোনো রকম লবণ চিনি কিছুই অ্যাড করছি না, শুধু ডিমটাকে একটু ফেটিয়ে নেবার পর আমি আরেকটা বোল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। পরবর্তীতে আপনারা ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে শুকনো দুটো উপকরণ আমি একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প ডিম অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি পুরো ডিমটাই অল্প অল্প করে অ্যাড করেছি, আর পরবর্তীতে একটু ময়দার প্রয়োজন হলে আপনারা অ্যাড করতে পারেন। তো এবারে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মোটামুটি সফট হবে। আমি ডোটাকে তৈরি করে নিয়েছি, ডোটা মোটামুটি সফট হয়েছে। আর একটু সফট করার জন্য আমি এর মধ্যে তেল অ্যাড করে নিব। তো ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এখন হাতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। একটু তেল নিয়ে ডোটার মধ্যে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা এমনভাবে বেলতে হবে যে খুব বেশি মোটা বা পাতলা হবে না, একটু মোটার মধ্যেই মিডিয়াম একটা সাইজে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ হবে। রুটিটাকে কিন্তু সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিঠা কাটারের সাহায্যে ছোট ছোট করে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা এই ডিজাইনও করতে পারেন, এছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইনে কেটে নিচ্ছি। আর অবশ্যই রুটিটা একটু মোটা বানাবেন। আমি যে পরিমাণে তৈরি করেছি আপনারা চাইলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিয়ে আরও বেশি পরিমাণেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এবার আমি ছোট ছোট করে পিঠার শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে, তবে তার আগে আমি ফ্রিজ থেকে মিষ্টির যে রসটা আছে সেই রসটাকে আমি বের করে নিয়েছি। চুলাতে আমি একবার একটু বলক তুলে নিব। মিষ্টি বানানোর পর আমার এই রসটুকু রয়ে গেছে। আর কোন মিষ্টিটা বানিয়েছি সেটা আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পাবেন। মিষ্টি শিরাটা একদিকে জাল করে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার জন্য আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দুটো পাশ উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে প্যান থেকে তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে। তুলে সাথে সাথে গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই দেওয়ার জন্য। একদিকে ভাজবো, অন্যদিকে তাড়াতাড়ি ভাজা থেকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরা কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি।
সবগুলো পিঠা শিরাতে দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি সারা রাতের জন্য ঢেকে দিচ্ছি, আপনারা চাইলে 3-4 ঘন্টা পরেও খেয়ে নিতে পারেন। তো এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, যতটুকু পরিমাণ ঢেকেছিলাম এখন কিন্তু তার চেয়েও পিঠা অনেকগুলো কমে গিয়েছে। তার কারণ হচ্ছে রেসিপিটা খেতে এতই মজা হয়েছে যে রাতেই অর্ধেক পিঠা খাওয়া শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার বাসার সবাই এটা পছন্দ করেছে। এইভাবে যখন মিষ্টি বানাবেন আর মিষ্টি শিরা বেঁচে যাবে তখন কিন্তু খুব সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে শিরাটা আলাদাভাবেও তৈরি করে নিতে পারেন, চিনি, পানি আর এলাচ, জাফরান এগুলো দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আপনারা চাইলে